হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি একদম সাধারণ এবং সিম্পল রান্না নিয়ে চলে এসেছি। তার আগে একটু প্রকৃতি দেখাচ্ছি। প্রকৃতি কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। প্রকৃতি তো আমাদের মা। প্রকৃতি আমাদেরকে এত এত দিয়েছে যে বলে শেষ করা যাবে না। প্রকৃতির কাছে আমরা সবাই ঋণী, আর এই ঋণ কিন্তু কোনো দিনই শোধ করা যাবে না, শোধ করতে পারবও না। তো আমরা প্রকৃতির কাছে অনেক ঋণী এবং আমরা প্রকৃতিকে ভালোবাসা দেব। প্রকৃতিও আমাদেরকে ভালোবাসা দিয়ে একদম ভরিয়ে রেখেছে। প্রকৃতির ঋণ কেউ কখনোই শোধ করতে পারবে না। প্রকৃতি শুধু দিয়েই যায়, বিনিময়ে কিছুই চায় না, শুধু আমাদের ভালোবাসা চায়। তো আজকে আমি জাস্ট 2 মিনিটে মশলা দিয়ে দুধ চা তৈরি করে নেব। দেখতে থাকুন। এই যে মশলা দিয়েছি এবং তেজপাতা দিয়েছি, গুঁড়ো চা দিয়েছি, চিনি দিয়েছি। এবার সুন্দর করে লাল করে একদম জ্বালিয়ে নেব। জ্বালিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো। জাস্ট 2 মিনিটে আমি মশলা দুধ চা তৈরি করে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু সকাল বিকালের জন্য আমরা সবাই খেয়ে থাকি, অনেকেই খেয়ে থাকি, আবার অনেকে লাল চাও খেয়ে থাকি। তো দুধ চা বেস্ট, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে খেতে। তো দেখতে থাকুন, আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা। আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। সবাই যদি সবাইকে সাপোর্ট না করি তাহলে কি আমরা কখনো এগিয়ে যেতে পারবো? কখনোই কিন্তু এগিয়ে যেতে পারবো না। তো সবাই পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকতে চাই। আমরা সবাই মিলে আমরা একে অপরকে সাপোর্ট করে এগিয়ে যাব। তো আমার কিন্তু চা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কাপে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। সবাই সবাইকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাব। তো আমার কিন্তু নামানো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। দুধ চা কিন্তু দারুণ হয়েছে, একদম দারুণ হয়েছে। ওয়াও, কি দারুণ হয়েছে, কি সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি যেহেতু শুধু দুধ দিয়ে চা বানিয়েছি, তো মনে হলো শুধু চা খেতে ভালো লাগবে না, সেই জন্য একটু রুটি বানিয়ে নিচ্ছি। একদম পাতলা করে তেল ছাড়া রুটি বানিয়ে নিচ্ছি। গোলা রুটি যে যেটা বলেন সেইটাই, একদম পাটিসাপটার মতো করে তৈরি করে নিব। একদম সেম পাটিসাপটার মতো করে আমি পাতলা করে রুটি এবং দুধ চা, এটা কিন্তু সকাল বিকালে নাস্তার জন্য কিন্তু বেস্ট, আর অনেক ভালোও লাগবে খেতে। তো দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা। কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। যারা নতুন আছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ পূর্ণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে পূর্ণিমার ভিডিওটি আপনার পরিবারে পৌঁছে যায়, আপনিও সবার আগে আমার পূর্ণিমার ভিডিওটি দেখতে পারেন। তো আমার কিছু ফাইনালি হয়ে গেছে দুধ চা এবং এই দেখুন পাটিসাপটার মতো রুটি বানিয়েছি, একদম পাতলা করে, যাতে পাটিসাপটার মতো করে ভাজ করে খেতে পারি এবং চাও খেতে পারি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। যারা পুরাতন আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। আর আমি জানি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমিও চাই সবার পাশে থাকতে, কারণ আমরা যদি সবাই সবার প্রতি এরকম ভালোবাসার সাপোর্ট দেখাই তাহলে আমরা কখনোই পিছিয়ে থাকবো না, আমরা সবাই এগিয়ে যাব, সবাই মিলে এগিয়ে যাব। তো দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন, মিলে মিশে আমরা কাজ করে এগিয়ে যাব। তো কেমন হয়েছে এই 2 মিনিটেই, জাস্ট 2 মিনিটেই দুধ চা এবং পাটিসাপটার মতো পাতলা রুটি করেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। টাটা।